हरे कृष्ण। भागवतीय आलोचना अर्थात भगवान सम्बन्धीय आलोचना আমরা গতকাল সন্ধ্যায় এবং আজকে সকালে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই সন্ধ্যায় আবার আমরা সমবেত হয়েছি সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। কালকে আমরা আলোচনা করেছি ভাগবত শব্দটির অর্থ কি। ভগবান সম্বন্ধীয় যে যা তা হচ্ছে ভাগবত, শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে ভগবানের সম্বন্ধে আমরা জানতে পারছি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি সে সম্বন্ধে জানতে পারছি এবং কিভাবে সেই সম্পর্ক পুনঃস্থাপন করা যায়, কিভাবে সেই সম্পর্কে আমরা সম্পর্কিত হতে পারি সেই বিষয়ে বলা হচ্ছে এবং ভগবানের সঙ্গে সেই সম্পর্ক স্থাপনের ফলে কি লাভ হয়, কি হয় সেই সম্বন্ধে আমরা জানতে পারছি। এই তিনটি বিষয়কে বলা হয় সম্বন্ধীয়, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। যদিও এই তিনটি সংস্কৃত শব্দ, কিন্তু এই শব্দগুলি বাংলাতেও আমরা এই শব্দগুলি ব্যবহার করি, তাই না? সম্বন্ধ মানে সম্পর্ক। ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, ভগবানকে এবং তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। অভিধেয়, সেই সম্পর্ক স্থাপনের উপায়টা কি এবং প্রয়োজন, সেই সম্পর্ক স্থাপন হলে কি লাভ, এই সম্পর্কের কি প্রয়োজন, সেই সমস্ত বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত করেছে। সম্বন্ধ, জ্ঞান, অভিধেয় এবং প্রয়োজন। ভাগবত ভগবান থেকে অভিন্ন। ভগবানের বাণী, ভগবান স্বয়ং অভিন্ন। অভিন্নতার নামা, নাম এবং নামে অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান সম্বন্ধীয় যে আলোচনা, ভগবানের সেই গুণাবলী নিয়ে যে আলোচনা, ভগবানের সেই গুণগুলি ভগবান থেকে অভিন্ন। সেই সূত্রে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের, শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান গ্রন্থরূপে ভগবান প্রকাশিত হয়েছে। এবং ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধ রয়েছে। সেই 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের উদর। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। মুক্তি যেমন ব্যক্তির প্রকৃত পরিচয়, সেই মুখের মাধ্যমে ব্যক্তিটিকে জানা যায়, ব্যক্তিটির পরিচয় আমরা পাই মুখের মধ্যে। পা দেখে আমরা চিনতে পারবো না, হাত দেখে চিনতে পারবো না, কিন্তু মুখ দেখে তাকে চিনতে পারবো। তাই দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ ভগবানের কপাল এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই 12টি স্কন্ধে এইভাবে ভগবানের শরীর প্রকাশিত হয়েছে। আর সেই ভাগবতের 10টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই জন্য সেই ভাগবতের 10টি লক্ষণ, মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ। অনেক পুরাণ রয়েছে, 18 পুরাণ রয়েছে, 18টি পুরাণ রয়েছে। তার মধ্যে শ্রীমদ্ ভাগবতী হচ্ছে মহাপুরাণ,
স্বর্গ সৃষ্টি করে। আর সেই মহাপুরাণের লক্ষণ হচ্ছে 10টি। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণম উতয় মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়। স্বর্গ সৃষ্টিতত্ত্ব, বিস্বর্গ আপেক্ষিক সৃষ্টি। ভগবান মহাবিষ্ণু প্রভাবে এই জগৎ সৃষ্টি হচ্ছে। মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলে মায়ার প্রতি ভগবানের দৃষ্টিপাতের ফলে মায়া ক্ষোভিত হচ্ছে, তার ফলে এই জগৎ প্রকাশিত হচ্ছে। কালকে এই সময় আমরা আলোচনা করেছিলাম মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছে এবং তার নিঃশ্বাসের ফলে যে এক একটা বুদবুদ উঠছে, সেই এক একটি বুদবুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। কারণ সমুদ্রে যে ভগবানের নিঃশ্বাসের ফলে যে বুদবুদ, সে এক একটি বুদবুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। তখন তারপর তিনি সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন গর্ভদক্ষায় বিষ্ণু। তিনি সেই ব্রহ্মাণ্ডের ভেতরের অংশটি অর্ধেক জলে পূর্ণ করে দিচ্ছে, তার শরীর থেকে নির্গত জল, সেটিকে বলা হচ্ছে গর্ভ উদক, গর্ভের জল। তাতে ভগবান স্মরণ করছেন সে সুসজ্জায়, তার নাভি থেকে একটা পদ্ম উত্থিত হচ্ছে, সেই পদ্মে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা প্রকাশিত হল। তারপরে ব্রহ্মার মাধ্যমে সেকেন্ডারি ক্রিয়েশন, দ্বিতীয় পর্যায়ের যে সৃষ্টি। এই সময় বলা যেতে পারে যে বাড়িটা কন্ট্রাক্টর তৈরি করলো, তারপরে ইন্টেরিয়ার ডেকোরেটর বাড়িটাকে সাজালো। ব্রহ্মার কাজটা অনেকটা ইন্টেরিয়ার ডেকোরেটর। ব্রহ্মার মাধ্যমে সমস্ত জীবেরা এলো, সেই জীবের মাধ্যমে জগৎ প্রকাশিত হয়ে কার্য করে। সেটি হচ্ছে বিস্বর্গ। প্রথমে স্বর্গ সৃষ্টিতত্ত্ব, তারপরে বিস্বর্গ বা আপেক্ষিক সৃষ্টি, তারপরে স্থান। শ্রীমদ্ ভাগবত বর্ণনা হচ্ছে এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের স্থিতিটা কিরকম। এই প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে 14টি ভুবন রয়েছে, 14টি লোক রয়েছে, 14 ভুবনাত্মক ব্রহ্মাণ্ড। তার মধ্যে 7টি ওপরের দিকে, 7টি নিচের দিকে। সেই 7টি ওপরের 7টি লোক হচ্ছে যেখানে আমরা আছি, ভূলোক, সেটা প্রথম। তারপরে ভূবর লোক, তারপরে স্বর্লোক বা স্বর্গলোক। আমরা সকলে স্বর্গলোকের কথা বলি। স্বর্গলোকটাই ব্রহ্মাণ্ডের একটা স্থান, যেখানে দেবতারা বাস করে। ভূমণ্ডলে মানুষদের জন্য ভূমণ্ডল, গন্ধর্ব কিন্নরাদিদের ভূবরলোক। সেই ভূবরলোকে আবার রাক্ষসরাও থাকে। রাক্ষসেরও প্রকৃতপক্ষে মানুষের থেকে আরো উচ্চ স্তরে উচিত, কিন্তু তাদের মনোবৃত্তিটা খারাপ। তারপরে স্বর্গলোক দেবতাদের স্থান, তারপরে মহর্লোক মহর্ষিদের স্থান, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, প্রতি, মরিচি, বশিষ্ঠ আদি সমস্ত মহর্ষিরা থাকে মহালোক। তারপরে জনলোক, সেখানে ঋষিরা থাকে। তারপরে তপলোক, সেখানে ঋষিদের থেকে উচ্চস্তরের যারা যে সমস্ত মহাপুরুষ তারা থাকে। আর তারপরে সত্যলোক, যেখানে ব্রহ্মা থাকে। এটি উপরের 7টি লোক: ভূ, ভুব, স্ব, মহা, জন, তপ, সত্য।
আর নিচের দিকে হচ্ছে সপ্ত পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই সাতটি নিম্ন স্তরের পাতাল। এই যে পাতাল লোক বা এই যে নিচের যে সাতটি ইয়ে, অথবা এইভাবে আমরা ব্রহ্মাণ্ডের স্থিতিটা নির্ণয় করতে পারি। যেমন একটা বাড়ি আছে, তার ওপরে 7 তলা আর মাটির নিচে যেটাকে বেসমেন্ট বলা হয়, সে বেসমেন্ট 7 তলা। সে ওপরের লোকগুলি হচ্ছে সব উচ্চতর লোক, হায়ার প্ল্যানেটারি সিস্টেম, আর নিচের বেসমেন্ট গুলি হচ্ছে লোয়ার প্ল্যানেটারি সিস্টেম, নিম্ন স্তরের লোক। এইভাবে চতুর্দশ নিম্ন স্তরের ভ্রমণকে বলা হয় কিরকম, পার্থক্যটা কিরকম? ওপরে যে 7টি লোক সেগুলি প্রকাশিত হচ্ছে সূর্যের আলোকে, আর নিচে দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। যেমন বেসমেন্টে বাড়ির নিচের তলায় যে ঘরগুলি, সেখানে সূর্যের আলো প্রবেশ করে। তেমন এই ব্রহ্মাণ্ডের স্থিতি ওরকম, ওপরের লোকগুলিতে সূর্যের আলোকে আলোকিত, নিম্ন স্তরের লোকগুলি সেখানে সূর্যের আলোকে প্রবেশ করে। এগুলো অত্যন্ত বিজ্ঞানসম্মত বিষয়। এটা যদি আমরা বিচার করি, এইভাবে আমরা ভাগবতের যে অথেন্টিসিটি, ভাগবতের প্রামাণিকতাটা, ভাগবতে যে কথাগুলি বলা হচ্ছে সেগুলো যে প্রমাণিত সত্য, সেটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, যেখানে নিচে, যেখানে অন্ধকার, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, সেখানে ইলেকট্রিক লাইট দিয়ে আলো জ্বালানো হয়। সেই নিম্নতর লোকগুলিতে কিরকম ইয়ে হচ্ছে, ওখানকার যে নাগ রয়েছে, সাপ রয়েছে, সেই সাপের মাথার মণিতে সেগুলি আলোকিত হচ্ছে। সেই ওইভাবে নিম্নতর লোকগুলি আলোকিত হচ্ছে। এখন মনে করতে পারে, আরে সাপের মাথার মণি দিয়ে কিভাবে আলোকিত হবে। আচ্ছা, এখন যদি আমরা বিচার করে দেখি ইলেকট্রিকের ব্যাপারটা ভেবে দেখেছি একটা, কি হয়? ইলেকট্রিকে কারেন্ট যাচ্ছে কি দিয়ে? তার দিয়ে যাচ্ছে, আর তারের উপরে কি রয়েছে? বাল্ব রয়েছে। তারটা সাপের মতো আর বাল্বটা মনের মতো। তবে আমরা তো এটা ইলেকট্রিকের মাধ্যমে করছি, আর নিচে সত্যি সত্যি সাপের মাথার মনিতেই আলোকিত হচ্ছে। নাগ লোকে এরকম, নিম্নতর লোকগুলিতে এরকম ইয়ে রয়েছে। এবং সেই সমস্ত যে স্থান, সেগুলি দৈত্য, দানব, অসুর এবং রাক্ষসদের স্থান। আবার সেখানে তাদের দ্বারা মহাদেব পূজিত হচ্ছে, এবং চরণে শঙ্কর্ষণ বলরাম পূজিত হচ্ছে তাদের দ্বারা। এখানে আমরা দেখতে পাই শিবের শরীরে সাপ জড়িয়ে আছে, সাপেরা শিবের ভক্ত, দানবেরা শিবের ভক্ত, আবার আমরাও শিবের ভক্ত, বৈষ্ণবা নাম যথাসময়। তবে আমাদের যে শিবের প্রতি আমাদের যে অনুরাগ, সেটা ওদের থেকে একটু অন্যরকম। অসুরেরা কি করে? শিবকে তুষ্ট করে তার থেকে বর লাভ করতে চায়, আর বৈষ্ণবেরা শিবকে তুষ্ট করে ভক্তি লাভ করতে চায়। এটাই হচ্ছে আমরা শিবকে অবজ্ঞা করি না। আমাদের কাছে শিব ও মহাদেব, দেবাদিদেব মহাদেব, বৈষ্ণব নাম তথা সমস্ত বৈষ্ণবদের শিরোমণি হচ্ছে শিব। আর নিচে যে সুতল লোকে একটা নদী রয়েছে, সেই নদীটা হচ্ছে হাটক। হাটকটা কি? হাটক হচ্ছে গলিত সোনা। এখানে নদীতে জল বইছে, ওখানকার সেই নদীতে সোনা বইছে।
অতএব ওই নিম্নতর লোকগুলিকে সেই সূত্রে বলা হচ্ছে বিল ও স্বর্গ। বিল ও স্বর্গ মানে যেটা ইংরেজিতে প্রভুপাদ বলছেন যে সাবটেরেনিয়ান হেভেনলি প্ল্যানেটস। সাবটেরেনিয়ান মানে নিচের তলায়, মাটির নিচের তলায় স্বর্গ। সেখানে অনেক ঐশ্বর্যের সম্ভার রয়েছে, এখানে নানা রকম আরাম ইত্যাদি ইয়ে রয়েছে। তার সমস্ত বর্ণনা আমরা শাস্ত্রে পাচ্ছি, শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে। এবার একটু বিচার করে আমরা দেখতে পারি এটা সম্ভব। আরো যদি আমরা গভীরে যাই তাহলে দেখতে পারি কিরকম, এই যে সাপের যে মাথার মণি ওটা জ্বলছে কিভাবে, কিসের প্রভাবে? তার বিষের প্রভাবে। আর বিষ হচ্ছে কি? বিষ হচ্ছে তরল আগুন। বিষ একটা আগুন। তোমরা অ্যালকোহল ইয়েতে দিয়ে দেখেছো, আগুনে দিয়ে দেখেছো, জ্বলে ওঠে, তাই না? এটা তরল আগুন। আর ইলেকট্রিসিটিটাও আগুন, সাটল ফায়ার। এগুলো সব আগুন, বিষটা আগুন। আর সেই আগুনের প্রভাবে মণিগুলো জ্বলছে। আর আমাদের এখানে ইলেকট্রিকের প্রভাবে মণিগুলো জ্বলছে। এবার আমরা দেখতে পারি বিজ্ঞানের ভিত্তিতেও যদি আমরা ভাগবতের আলোচনা করি, আমরা দেখতে পারি এটা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। যে ভাগবতে যে তত্ত্বগুলো বর্ণিত হয়েছে সেগুলি সব সত্য, ধ্রুব সত্য। আর চরমে ভাগবতে ভগবানের মহিমা কীর্তিত হচ্ছে, ভগবান কে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। এই সূত্রে ভগবত গীতা, ভগবান যে কথাটি বলেছেন সেটা ভগবত, আর ভগবান সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভাগবত। ভগবত গীতায় ভগবান চরমে কি নির্দেশ দিলেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তোমার সমস্ত তথাকথিত ধর্মগুলি পরিত্যাগ করে আমার শরণ নাও। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ গ্রহণ করো। আর শ্রীমদ্ ভাগবতের শুরুতে কি বলা হচ্ছে? শুরুতে মানে শ্রীমদ্ ভাগবতের প্রথমে মঙ্গলাচরণ, তারপরে দ্বিতীয় শ্লোকে ভাগবতের শুরু হচ্ছে। তাতে কি বলা হচ্ছে? ধর্ম প্রজ্জিত কৈতব অর্থ। তাহলে এখানে দেখতে পাচ্ছ সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবান বলছেন আমার শরণ নাও। তারপরে শ্রীমদ্ ভাগবতের শুরুতে কি বলা হচ্ছে? যখন সমস্ত ধর্ম ঝেঁটিয়ে বিদায় দাও। প্রজ্জিত মানে ঝাড়ু দিয়ে আমরা ইয়ে করি না, নোংরাগুলো বার করে দিই, সেটাকে বলা হয় প্রজ্জিত। সে সমস্ত যে তথাকথিত ধর্ম, সেই তথাকথিত সমস্ত ধর্ম মানে যেই ধর্মের মাধ্যমে এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা, সেটাকে বলা হচ্ছে কৈতব ধর্ম, কপট ধর্ম, ছল ধর্ম। এই জড়জগৎকে ভোগ করার জন্য ধর্মের অনুষ্ঠান নয়, ভগবানকে জানার জন্য, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য। সেই জন্য সেই ধর্মটিকে বলা হচ্ছে সনাতন ধর্ম। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। তথাকথিত যে সমস্ত ধর্মের কথা পৃথিবীতে চলছে, সেগুলো ভাগবতে বলছে এগুলো সমস্ত ছলনায় পূর্ণ। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে ভাগবতে যে ধর্ম যেগুলি বিদায় দেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলি ওই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি ধর্ম। তখন ওই সমস্ত ধর্ম ছিল না। এই যে ধর্ম কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি যে তথাকথিত ধর্ম, যার মাধ্যমে জড়জগৎকে ভোগ করার প্রয়াস হচ্ছে।
কর্মকাণ্ডে জ্ঞানকাণ্ডে যে সমস্ত তথ্য আলোচিত হয়েছে সেগুলোকে বাদ দিয়ে চৈতন্য চরিতামৃততে তাই বলা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো দুটি বেদেরই অঙ্গ। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিশ্বেরও ভাণ্ড। এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডে যেগুলো নির্দেশ দেওয়া হচ্ছে এগুলো বিশ্বের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, এই বিষকে যদি অমৃত মনে করে খায় তাহলে কি হবে? কদর্য ভক্ষণ করে, নানা জমি ভ্রমণ করে, তার জন্য অধঃপতে যায়। এই সঙ্গে আরেকটু এভাবে বলা যেতে পারে, দু প্রকার ধর্ম আছে। একটা হচ্ছে নিত্য ধর্ম, আরেকটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। এই যে ভগবানকে ভালোবাসার যে ধর্ম, সেটা হচ্ছে নিত্য ধর্ম, এটা জীবের স্বাভাবিক ধর্ম। প্রতিটি জীব ভগবানের অংশ এবং প্রতিটি জীবের মধ্যেই ভগবানকে ভালোবাসার প্রবণতা রয়েছে। কিন্তু সেটা সেই ভালোবাসাকে প্রকাশ করতে হলে ভগবানকে জানতে হবে। যদি আমরা কাউকে না জানি তাকে কি ভালোবাসতে পারি? ভালোবাসা কখন হয়? যখন কাউকে জানা যায়, তাই না? না জেনে ভালোবাসা যায়, প্রেমের সম্পর্ক স্থাপন হয়। তাই প্রথমে ভগবানকে জানতে হবে এবং তাকে জানার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং সেই সম্পর্কটি কি? সেটি হচ্ছে ভগবত প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা। তো তাই শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হচ্ছে ধর্ম প্রচ্ছিত কৈতব অত্র। কৈতব ধর্ম, ছল ধর্ম, যেগুলি ধর্মের নামে চলছে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি ধর্ম নয়, সেগুলি যখন বাদ দেওয়া হয় তখন পরম নির্মৎসারাণাম শতানাম, তখন আমরা নির্মৎসর হই। মাৎসর্য অর্থাৎ হিংসা, দেশ, এই যে ভাব, এগুলি দূর হয়ে যায় হৃদয় থেকে, তখন হৃদয় নির্মল হয়। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি সমস্ত হৃদয়ের আবর্জনা। সেই আবর্জনা ধর্ম প্রচিত কৈতব অর্থ, সেই আবর্জনাগুলি দূর হয়ে যায়, তখন হৃদয় নির্মল হয়। তখনই বেদম বাস্তব মাত্র বস্তু শিবদান তাপত্রয় নির্মল, তখনই বেদম জানা যায় বাস্তব বস্তু। জাগতিক যা কিছু, জড়জগতের যা কিছু, সেগুলি অবাস্তব, অনিত্য, ওগুলি ক্ষণস্থায়ী। জড়জগতের সব কিছু ক্ষণস্থায়ী। চরমে আমাদের এই শরীরটা কতদিন থাকবে? চিরকাল থাকবে না, এগুলি সবই ক্ষণস্থায়ী বা অবাস্তব। কিন্তু বাস্তব কি? আত্মা বাস্তব। আমাদের স্বরূপে আমরা যে আত্মা, যার উপস্থিতির ফলে এই শরীরটায় চেতনা আছে, জীবন আছে, সেই আত্মা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। এবং সেই আত্মা নিত্য, অবিনশ্বর। আত্মার কখনো বিনাশ হয় না। এবং সেই আত্মার উৎস হচ্ছেন ভগবান, এবং সেই আত্মা আসছে ভগবত ধাম থেকে। অতএব আত্মা সম্বন্ধীয়, ভগবান সম্বন্ধীয়, ভগবানের ধাম সম্বন্ধীয় যে সমস্ত বিষয়, সেগুলো হচ্ছে বাস্তব বস্তু। সেই বাস্তব বস্তুকে তখন জানা যায় যখন আমাদের হৃদয় নির্মল হয়, যখন আমাদের হৃদয় কলুষ থেকে মুক্ত হয়। বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম, তখন আমাদের অস্তিত্ব পরা শান্তি, পরম শান্তি আস্বাদন করে। তাপত্রয় উন্মূলনম, এই জগতের যে দুঃখ কষ্ট, তার তিনটি প্রকার আছে: আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই সমস্ত তাপ, ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়ে যায়। তাপত্রয় উন্মূলনম। এবং সেই সমস্ত বিষয়ে জানা যাচ্ছে শ্রীমদ্ ভাগবতে মহামদ্ভুতে কিংবা পরমেশ্বর। সেই সমস্ত তত্ত্ব শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এবং এই শ্রীমদ্ ভাগবত
অত্যন্ত সরলভাবে এই সমস্ত তত্ত্ব বিশ্লেষণ করেছে। সেই জন্যই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় অবলম্বন করা উচিত। এই ভাগবত যখন আমরা ভাগবতের তত্ত্ব যখন আমরা বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত ধর্মটি কি। আমাদের প্রকৃত ধর্মটি দেহের ধর্ম নয়, দেহের সুখ ভোগের জন্য নয়, এই জড় জগতের বিষয় প্রাপ্তির জন্য নয়। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে প্রেমের সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করা। তাই বলা হচ্ছে প্রেম প্রয়োজন। এই প্রেম হচ্ছে প্রয়োজন। আমরা সকলে আনন্দের অন্বেষণ করছি, আনন্দ খুঁজছি। সেই আনন্দ প্রকৃতপক্ষে কখন পাওয়া যাবে? আনন্দ তখনই পাওয়া যাবে যখন ভগবানের সঙ্গে আমাদের এই প্রেমের সম্পর্ক স্থাপিত হবে। আমরা প্রেমের মাধ্যমে আনন্দ আস্বাদন করতে চাই। এই জড়জগতেও আমরা পরস্পরের ভালোবাসার মাধ্যমে আনন্দ আস্বাদন করতে চাই। কিন্তু সেই যে ভালোবাসার সম্পর্ক, যদিও সাময়িকভাবে সেটা আনন্দ দান করে, কিন্তু চরমে সেটা দুঃখদায়ক হয়ে যায়। যাকে আমরা ভালোবাসছি, তার সঙ্গে যদি বিচ্ছেদ হয়, বিয়োগ হয়, সে যদি চলে যায়, তখন আমরা আনন্দের পরিবর্তে দুঃখ ভোগ করি। অথবা যখন আমরা চলে যাই, তখন যারা আছে তারা দুঃখ ভোগ করে। এইভাবে জড়জাগতিক যে আনন্দ, সেটা চরমে দুঃখে পর্যবসিত হয়। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কের ফলে যে আনন্দ, সেই আনন্দটি নিত্য। তাই সেটাকে বলা হচ্ছে নিত্যানন্দ, নিত্য আনন্দ, যে আনন্দের কোনো বিনাশ হয় না। আনন্দাম বুদ্ধি বর্ধনাম। চিৎ জগতে গেলে কি হচ্ছে, এবার চিৎ জগতের প্রয়াসে শুরু হলে কি হচ্ছে, এই যে আনন্দ, সেই আনন্দের সমুদ্র, অম্বুধি, আনন্দের সমুদ্র, বর্ধনাম প্রতিপদম, প্রতিপদে সেই আনন্দ বর্ধিত হতে থাকে। আনন্দের হ্রাস হয় না, আনন্দের বিনাশ হয় না, এই আনন্দ ক্রমশ বর্ধিত হয়। সেই জন্য এই পথটি অবলম্বন করা প্রয়োজন। এইভাবে আমরা আমাদের শাস্ত্রের মাধ্যমে এই এক অপূর্ব সুন্দর তথ্য আমরা লাভ করতে পারছি। সুতরাং তাই আমরা অনুরোধ করবো আপনাদের সকলকে, দয়া করে আপনারা সকলে এই শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভাগবত, আর ভাগবত সম্বন্ধে কি বলা হচ্ছে, যাহ ভাগবত পর ভাগবত স্থান। ভাগবত, আরেক ভাগবতকে গ্রন্থ, ভক্ত ভাগবত। একটা গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। এই ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয়, কেননা তার মাধ্যমে এই গ্রন্থ ভাগবতের যে তথ্য, সেটা আমরা জানতে পারি। গ্রন্থ আছে, কিন্তু সেই গ্রন্থ পাঠ করলেই আমরা জ্ঞান লাভ করতে পারব না। শিক্ষকের মাধ্যমে সেই গ্রন্থ লাভ করতে হয়। গ্রন্থের প্রকাশ হয় শিক্ষকের মাধ্যমে। ঠিক সেইটা তেমনই সেই শ্রীমদ্ ভাগবতও শিক্ষকের মাধ্যমে সেই ভাগবতের শিক্ষা গ্রহণ করতে হয়। আর সেই শিক্ষককে ভগবানের ভক্ত, তিনিও ভগবান। তাই শাস্ত্রে বলা হচ্ছে, যাহ চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু বলছে, যাহ ভাগবত পর ভাগবত স্থান। ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করে। আমরা অনেকেই হয়তো ভাগবত পড়েছি আগে, কিন্তু তার প্রকৃত তথ্যটি আমরা তখনই জানতে পেরেছি যখন আমরা প্রভুপাদের শিক্ষা লাভ করতে পেরেছি। প্রভুপাদের বিশ্লেষণের মাধ্যমে, প্রভুপাদের ভাষ্যের মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবতের তথ্য জানতে পেরেছি। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে হরে।